প্রস্তাবিত বাজেট নিয়ে জামায়াত ইসলামী ও বিএনপি চমৎকার অবস্থান নিয়েছে এবং প্রস্তাবিত বাজেটকে সুনিপুণভাবে, যথার্থভাবে, সঠিকভাবে জামায়াত ও বিএনপি মূল্যায়ন করেছে। এই বাজেট গণবিরোধী বাজেট, এই বাজেট গরিব মারার বাজেট। সরকার এই বাজেটকে গণমুখী ও বাস্তবসম্মত বললেও বাস্তবে বিএনপি জামাত কী বলেছে সেটা আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু সহজ ভাষায়, একাডেমিক কোনো জটিল পরিভাষায় নয়, ইকোনমিক্সের কোনো জটিল বিশ্লেষণে যাচ্ছি না, একেবারে সিম্পলভাবে বাজেটটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রস্তাবিত যে চলতি অর্থ বছরে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেটাকে এক কথা যদি বলি, এখানে সরকার, বাংলাদেশের যে সরকার যারা দেশ চালাচ্ছে এরা স্বাধীনই নয়। এরা আসলে কিসের আওয়ামী লীগ সরকার? এই সরকার হচ্ছে ভারত, চীন, রাশিয়ার সরকার। কিসের বাজেট ঘোষণা করবে তারা? তাদের বাজেট ঘোষণা করার মতো কোনো সক্ষমতা, স্বাধীনতাই নাই। তারা আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কের উপর ভিত্তি করে বাজেট পেশ করতে হয় তাদেরকে। এখন আইএমএফের ঋণ এই সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ। আইএমএফের ঋণ না পেলে তো বাঁচবে না। এর জন্য আইএমএফ যা বলবে অন্ধভাবে সেটা মানতে হবে, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। এই সরকারের কোনো নিজস্বতা, ক্রিয়েটিভিটি, ইউনিকনেস কিচ্ছু নেই। তো এই বাজেট কি? আইএমএফ যে পরিকল্পনাগুলো, যে প্রস্তাবগুলো দিয়েছে, যে শর্তগুলো দিয়েছে, এই করতে হবে, সেই করতে হবে, সেটা করার জন্য যা করা দরকার ওইটাই করেছে বাজেটে। এই বাজেটের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, এটা হচ্ছে সহজ কথা। এবং মানুষ কষ্ট পাবে, এটা হচ্ছে একেবারে সহজ ব্যাখ্যা। জটিল কোনো বিচার বিশ্লেষণে কোন খাতে কি ওদিকে যাওয়ার দরকার নাই। দেখেন, মোবাইলে কথা বলা, ইন্টারনেট চালানো, এটা একেবারে প্রান্তিক মানুষের সাথে এখন সম্পর্কিত। এটা বড় লোকের কোনো বিষয় নয়। সাধারণ মানুষ কৃষিকাজ করে, গার্মেন্টসে কাজ করে, তারা মোবাইলে কথা বলে। এখন মোবাইলে কথা বলার খরচ বেড়ে গেছে, অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। এতে তাদের উপর প্রভাব পড়বে। দেখবেন বাধ্য হয়ে খাবার দাবার তো কমিয়ে দিয়েছে, এখন মোবাইলে কথা বলাটাও কমিয়ে দিবে, ইন্টারনেট চালানোটা কমিয়ে দিবে। তাহলে এটা কিসের ডিজিটাল বাংলাদেশ? এরপরে এতে দেখবেন যে দিন শেষে এই মোবাইল কোম্পানি, সিম কোম্পানি, এগুলো থেকে যে ব্যাপক পরিমাণ ব্যবসা হতো সরকারের, সেটাই আরও কমে যাবে, উল্টো অ্যাকশন হবে। তো দর্শক, এক কথা যদি বলি, এই বাজেট হচ্ছে ওই বেনজির আজিজদের কালো টাকা সাদা করার বাজেট, গরিব মারার বাজেট, আওয়ামী বাজেট। এটাই জামাত ইসলাম এবং বিএনপি বলার চেষ্টা করেছে। প্রস্তাবিত বাজেট দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, সাফ জানিয়ে দিয়েছে জামাত ইসলামী, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী বর্তমান সরকার জাতীয় সংসদে 6 জুন 7,97,000 কোটি টাকার যে বাজেট পেশ করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। জনগণের ভোটাধিকার হরণ করে ডামি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার পুনরায় ক্ষমতা দখল করেছে। 6 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার 7,97,000 কোটি টাকার ঋণ নির্ভর বিশাল আকারের কল্পনা বিলাসী যে অবাস্তব বাজেট পেশ করেছে, তাতে দেশের জনগণের কোনো কল্যাণকর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কোনো দিক নির্দেশনা নেই। দেখেন, ঋণ নির্ভর বাজেট, মানে ঋণের ফাঁদে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, ঋণের সাইকেলে, বৃত্তে আটকে ফেলা হচ্ছে। এটাই হচ্ছে বাস্তব কথা। তো দর্শক, মানুষের জন্য উপকারী বাজেট কি ছিল? মানুষ কি চায়? মানুষ বাজেটের ওইসব জটিল অমুক তমুক ফিসকাল ইয়ার এবং করমুক্ত আয়সীমা, অমুক তমুক, কোন খাতে কি আবগারি শুল্ক, এগুলো জনগণ বোঝে না, বোঝার দরকার নেই। জনগণ বুঝে প্রত্যেক দিন তার যা দরকার তার দাম কমবে, তার যে আয় সে অনুযায়ী সে কিনে খেতে পারবে। তার কি দরকার? তার মোবাইলে কথা বলা দরকার। একেবারে গরিব যে একজন ভিক্ষুককে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়, অতএব এটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা গরিবদের একেবারে মৌলিক চাহিদার মধ্যে পড়ে গিয়েছে। জনগণের দরকার ঔষধ, জনগণের দরকার তরি তরকারি, চাউল, ডাল, তেল, এগুলোর দাম কমা, পেঁয়াজ, রসুন। এতে কোনো সুখবর আছে? নেই। অতএব গরিবদের জন্য এই বাজেটের কোনো তাৎপর্য নেই, গরিব মারার বাজেট, আওয়ামী বাজেট, এটাই জামাত বলেছে। তিনি বলেন, অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক শিরোনামে বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছেন। বাস্তবে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার পরিবর্তে দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে এবং বিদেশে অর্থ পাচারের ব্যবস্থা করে দুর্নীতিবাজদের সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার পরিবর্তে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। প্রস্তাবিত বাজেট 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায়
11.56% বেশি। এবার ব্যয় বেড়েছে 82,582 কোটি টাকা। বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে 4,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। এর মানে জনগণের উপর করের বোঝা পড়বে। পরোক্ষ করে গরিবরা মরবে, গরিবরা জানবেও না। সে সিম্পল, তার বাচ্চার জন্য যদি একটা স্যান্ডউইচ কিনতে চায় সেখানেও তাকে অতিরিক্ত দিতে হবে, ভ্যাট দিতে হবে বেশি, সব জায়গায় বাড়িয়ে দিবে। মানে দিন শেষে গরিবদের কাছ থেকে এই করের বোঝা এগুলো কোনো না কোনোভাবে পার করার চেষ্টা করবে ব্যবসায়ীরা। সংশোধিত বাজেট থেকে 66,000 কোটি টাকা বেশি আহরণ করতে হবে, যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেছেন অর্থনীতিবিদগণ। বাজেট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7% বেশি নির্ধারণ করা হয়েছে। আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রা 6.75% হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তো এই যে লক্ষ্যমাত্রা নিয়েও এটা এক্সপার্ট অলরেডি বলে দিয়েছে, এগুলো একেবারে কল্পনা বিলেসী, বাস্তবসম্মত নয় এবং লোক দেখানো। তিনি বলেন আসলে বাজেট বাস্তবায়নই তো ঠিকমতো হচ্ছে না। এই বাজেটের যে কার্যকারিতা, বাজেট যে একটা দেশের অর্থনীতির অন্যতম বড় পরিকল্পনা, এটা সরকার এই জায়গায় রাখেনি। ভোট যেরকম নষ্ট করেছে, যে ভোট হচ্ছে তথাকথিত কথার কথা, কিসের ভোট? সরকার যাকে বিজয়ী করবে সে বিজয়ী, ওরকম। এখন কিসের বাজেট? যখন যা মন চায় করবে। বাজেট তো লোক দেখানো। এই বাজেট সরকার নিজেও মানে না, বাস্তবায়ন হয় না। তিনি বলেন বাজেটে ব্যক্তি শ্রেণী আয় সীমা গত বছরের মতোই রাখা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। বেশি আয়ের লোকদের আয় করের সীমা 25% থেকে বৃদ্ধি করে 30% করা হয়েছে। রাজস্ব আয় বাড়ানোর জন্য ভ্যাট ও আমদানি শুল্ক খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। স্থানীয় শিল্পে কর অবকাশ ও ভ্যাট অব্যাহতি সুবিধা সংকুচিত করা হয়েছে। তা তো করবেই, ভারত চীন রাশিয়াকে সুবিধা দিতে হবে না? তো স্থানীয় শিল্প সংরক্ষণ করা বা সুবিধা দেওয়ার উদ্যোগ কেন নেবে? এই জন্যই তো ভারত চীন রাশিয়ার সরকার বলা হয়, তাদেরকে সুবিধা দিতে হবে, তো তাদের পরামর্শ মানতে হবে। এতে দেশীয় পণ্যের উৎপাদন খরচ বাড়বে। পাশাপাশি এসি ও এলইডি তৈরি উপকরণ আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। ফলে এসি ও টিভির মূল্য সহ বৈদ্যুতিক জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এতে ভোক্তার খরচ বৃদ্ধি পাবে। বাজেটে 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানে আজিজ বেনজির তৈরির বাজেট। এরকম আজিজ বেনজিরের মধ্যে দুর্নীতি করবে, 15% ব্যাট দিয়ে ওটা সাদা করে ফেলবে, হোয়াইটেন করে ফেলবে। কত সহজ সিস্টেম। দুর্নীতিবাজকে বা দুর্নীতিকে বৈধতা দেওয়া হয়েছে এই বাজেটে। অনৈতিক এগুলোই ভারত চীন রাশিয়া শিখিয়ে দিয়েছে। অর্থমন্ত্রী বাজেটে যেসব পরিসংখ্যান ও নীতিবাক্য উচ্চারণ করেছেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। দেশে বিরাজমান অর্থনৈতিক দুরবস্থা সমাধানের বাস্তব কোনো পরিকল্পনা পদক্ষেপ নেই। বর্তমান সরকার 2023-24 সালের জন্য যে বাজেট পেশ করেছিল তার অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি। মেগা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন পরিবর্তে লুটপাট করেছে। ব্যাংক লুটপাট, বিদেশ অর্থবাজার, শেয়ার বাজার, অর্থনৈতিক খাতে দুর্নীতি রোধ করবে বাজেটে কোনো দিক নির্দেশনা দিতে পারেনি অর্থমন্ত্রী। তো এখন এইটাকেই আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছে জামাত, আরও ডিটেলস বলেছে। জামাত যে ব্যাখ্যা করেছে এরপর আর কোনো কথা থাকে না। আওয়ামী লীগের মিত্ররাও এই বাজেট ভালোভাবে দেখেনি। রাশেদ খান মিনন বলছেন বাজেটে সাহসী কোনো পদক্ষেপ দেখেনি। আওয়ামী লীগের আরেক গোপন মিত্র চরমোনাই, তারা বলছে এই বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র। ওবায়দুল কাদের তো মুখস্থ কথা বলবেনই, ছাত্রলীগ মুখস্থ পুরনো বক্তব্য মিছিলে বলে দিয়েছে। সংকটে এই সময় গণমুখী বাজেট হয়েছে ওবায়দুল কাদের বলছেন। মির্জা ফখরুল বলছেন বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে। মির্জা ফখরুল জামাত যে বলেছে সেই তথ্যপত্রগুলি এখানে ইউজ করা হয়েছে। লুটপাটের বাজেট, লুটপাটের পরিকল্পনা, দারিদ্র মানুষকে শোষণের বাজেট। মঈন খান এটা বলেছেন, রাইট। আসলে দর্শক, আমি যেটা ইন কনক্লুশন বলতে চাই, এটা কোনো বাজেটই না। সরকারও জানে নির্বাচন বাজেট এদের কাছে কিচ্ছু না, যখন যা ইচ্ছা তা করবে। তথাকথিত লোক দেখানো ফালতু বাজেট। দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচনের যে অবস্থা হয়েছে, যে কে নির্বাচনে দাঁড়ালো, কবে ভোট, জনগণের কোনো আগ্রহ নেই। এগুলো জনগণ খোঁজ রাখে না। এটা আওয়ামী লীগও স্বীকার করেছে যে আজকে যে ভোট সেটা জনগণ ভুলেই গিয়েছে। অনেকেই কিন্তু বলেছে, বিভিন্ন গণমাধ্যমে এভাবে এসেছে। ঠিক তদ্রূপ আপনারা দেখবেন যে অতি শীঘ্রই এই আওয়ামী আমলেই যে বাজেট, কিসের বাজেট, মানে জনগণ, মিডিয়া কারোই এক পর্যায়ে আগ্রহ থাকবে না। নির্বাচনের মতো বাজেটও আগ্রহহীন একটা অপ্রয়োজনীয় বিষয়ে পরিণত হবে। এখন পর্যন্ত কিছুটা আগ্রহ আছে।
যেমন এই যে উপজেলা নির্বাচন হলো কয়েক ধাপে, আলাদাভাবে নির্বাচনের শেষে বিএনপি জামাত কোনো প্রতিক্রিয়া জানায়নি, কোনো ইনডিফারেন্ট, ওগুলোর প্রতি কোনো আগ্রহী নেই। কিন্তু বাজেটের প্রতিক্রিয়া বিএনপি জামাত জানায়। সামনে দেখবেন যে বাজেট নিয়েও কারো কোনো আগ্রহ থাকবে না।